আসসালামু আলাইকুম। আমি সোনিয়া সৌদি আরব থেকে বলছি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো প্রতিদিনের মতো আপনাদের মাঝে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আর যদি এরকম লাইফস্টাইল ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো এই তো এখানে আপনাদের ভাইয়া সন্ধ্যাবেলায় বাসায় আসার সময় গরম গরম চিতই পিঠা এনেছে। তো এই চিতই পিঠাটা কিন্তু অনেক ভালো লেগেছে। আর এই পিঠাটা কিন্তু আমাদের দেশে বাংলাদেশে কিন্তু শীতের সময় কিন্তু বেশি খাওয়া হয়। রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম গরম চিতই পিঠা সাথে ধনিয়া পাতার ভর্তা, সর্ষে ভর্তা খেতে ওয়াও অনেক মজা। তারপর হচ্ছে গিয়ে এখানে চিতই পিঠার সাথে সর্ষে ভর্তা আর শুটকি ভর্তা দিয়েছে। আর এই যে এটা হচ্ছে কালো জিরা ভর্তা, রসুন ভর্তা আমি গতকালকে বানিয়েছিলাম, তো ওটাই সাথে নিয়েছি। কিন্তু আমার কাছে দোকানের ভর্তাটা থেকে আমাদের বাসায় বানানো ভর্তাটা দিয়ে পিঠাটা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লেগেছে। তো আর এই যে শখ করে কিন্তু মার্কেট থেকে এই চিপসগুলা কিনে এনেছিলাম, ভেবেছিলাম যে আমাদের দেশের মতোই হবে। পিচকারি পিঠা বলে, আপনারা কি পিঠা বলেন জানি না। তো এটাও এনেছিলাম ১ প্যাকেট, কিন্তু এই পিঠাটা ভেজে দেখি যে এটা খেতে কিন্তু একটুও ভালো লাগে না। তো আমার টাকাটাই কিন্তু চলে গেল। তারপরে তো সবাই মিলে নাস্তা করে নিয়েছি পিঠা আর ভর্তা। আর অনেকদিন পর চিতই পিঠা খেয়ে কিন্তু খুব ভালো লেগেছে। আর এখানে দেখেন আমি ভিডিও করতেছিলাম আর আমার ছোট বাবুটা কতটা ডিস্টার্ব করতেছে। তো ডিস্টার্ব করার মাঝেও কিন্তু অনেক সময় অনেক আনন্দ লাগে। এখানে আমার কাছে বসে বসে কিন্তু কি যে বলছে, তো ভাষা তো বুঝিই না, ও শুধু ওর ভাষা বুঝে। তো আমি ওর কথা শুনতেছি আর কাজ করতেছিলাম, আর পাশে বসে আমি অনেক হাসতেছিলাম। তো ওর বাবাও কিন্তু পাশে বসে হাসতেছিল। তো ওর এই অংশগুলো আমি ভিডিওতে রেখেছি। ওর ছোট ছোট হাত দিয়ে একটু দুষ্টুমি করতেছিল, আমার কাছে খুব ভালো লেগেছে, এই জন্য এই অংশটা আর কাটিনি। তারপরে এই তো এখানে আমাদের ৩ জনের জন্য ৩ কাপ কফি বানিয়ে নিয়েছি। তো আজকে লিকুইড দুধ দিয়ে কিন্তু কফিটা বানিয়েছি। তো আমার কাছে কিন্তু গুঁড়ো দুধের কফিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তারপরেও এই কফিটাও খুব ভালো হয়েছে। তো এখানে এই তো কফি খেয়ে নিয়েছি আর সন্ধ্যার নাস্তা খেয়ে তারপর আপনাদের ভাইয়া একটু রেস্ট নিচ্ছে। আর এই ভিডিওটা হচ্ছে গত শুক্রবারের। তো আমি শুক্রবারে ভিডিওটা এডিট করতে পারিনি, এই জন্য আর কি আজকে এটা সন্ধ্যার নাস্তার সাথে এডিট করে দিয়েছি। কারণ মাঝে মাঝে বাবু অনেকটাই বিরক্ত করে, তো ওই সময় অত করে ভিডিও এডিট করতে পারি না। তো আপনারা তো জানেনই ছোট বাচ্চা নিয়ে একটা ভিডিও এডিট করা কতটা কষ্টকর। তারপরও সময় বের করে আমি ভিডিও আপলোড দেই। তো জানি না আমি কত দূর পৌঁছাতে পারবো। আর এই তো এখানে আজকে আমি ক্যাপসা রান্না করব। তো এখানে আমি পেঁয়াজটা ভালো করে বাদামি কালার করে ভেজে নেব। তারপরে এর ভিতরে যখন পেঁয়াজটা বাদামি কালার ভাজা হয়ে গেছে, এর ভিতরে আমি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো আদা রসুনের পেস্টটা ভালো করে কিছুক্ষণ ভেজে তারপরে এর ভিতরে আমি একটু সামান্য লাল মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন এই মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে এর ভিতরে আমি ২টা টমেটো পেস্ট করে নিয়েছি, ওটাই দেব। তারপর টমেটো পেস্টটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে এর ভিতরে আমি মুরগিটা দিয়ে দেব। তো আজকে ভেবেছিলাম যে পোলাও আর রোস্ট রান্না করব। তো মেয়ের আবদারে আর কি আজকে খেপসা রান্না করলাম। তো আমার মেয়ের কিন্তু এমনিতে পোলাও আর রোস্ট ওর কিন্তু খুব পছন্দের একটা খাবার। তো যখন দেশে থাকতাম তখন কিন্তু প্রতি শুক্রবারে ওর জন্য বিরিয়ানি বা পোলাও রোস্ট রান্না করা হতো। এতে করে ও কিন্তু অনেক খুশি হতো। আর এই তো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে আস্ত মুরগিগুলা দিয়ে দিব। আর খেপসা কিন্তু আস্ত মুরগি দিয়ে রান্না করে, তো এই জন্য আমিও আস্ত মুরগি দিয়ে রান্না করলাম। তো এখন মুরগিটার সাথে মশলা ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর আমি এর ভিতরে ঝোল দিয়ে দেব।
আর আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো এখানে আমি পানি দিয়ে দিয়েছি, এখন 2টা বড় কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তারপর আমি এর ফাঁকে কিন্তু এই 30 মিনিট বাবুকে খাওয়াতে যাব। তো বাবুকে খাইয়ে এসেছি, আর এই তো এখানে আমার মুরগিটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই ক্যাপসাতে কিন্তু শুকনা লেবু ব্যবহার করে, তো আমার কাছে শুকনা লেবু ছিল না, এই জন্য আমি ছোট ছোট 2টা কাঁচা লেবুই দিয়ে দিয়েছি। আর এখন আমি ঝোল থেকে কিন্তু মুরগিটা উঠিয়ে ফেলবো। আর এই তো এখানে আমি ঝোল থেকে মুরগিটা উঠিয়ে ফেলেছি। এখন আমি বাসমতি চালটা দিয়ে দেব। চালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর চালটা কিন্তু খুব আলতো হাতেই নাড়তে হবে, কারণ হচ্ছে বাসমতি চালটা এমনিতেই ভিজিয়ে রেখেছিলাম, আর এই চালটা কিন্তু খুব নরম, এমনিতেই ভেঙে যায়। তো এই তো আমি খুব আলতো হাতেই চালটা নেড়ে নিচ্ছি। তারপর চালের সাথে ভালো করে মশলাটা মিশিয়ে তারপর আমি এর ভিতরে গরম পানি দিয়ে দেব। আর ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে আবার আরেকটি কথা মনে করিয়ে দিচ্ছি। তো আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আর যদি একটা লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। তো এই তো আমি এখানে কিন্তু চালটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে গরম পানি দিয়েছি। তো গরম পানি দিয়ে তারপর কিছুক্ষণ ভালো করে নেড়ে ছেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো ঠিক সেম একদম পোলাওর মতোই রান্না করতে এই খেপসাটা। আর আমার কাছে কিন্তু খেপসাটা রান্না করতে একদম সহজ মনে হয়। আর এই তো এখন আমি ঢেকে রেখে তারপর মুরগিটা ভেজে নেব। তো আমি এখানে কিন্তু একটু তেল, তারপর হচ্ছে গিয়ে ফুড কালার আর সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে একটা পেস্ট বানিয়েছি। তো ওটা দিয়ে কিন্তু আমি মুরগিটা এখন একটু ম্যারিনেট করে নিচ্ছি। আর এই ফুড কালারটা দেওয়ার কারণ হচ্ছে মুরগিটা ভাজলে একটা কালার আসবে আর দেখতে খুব সুন্দর লাগবে, তো এই জন্য দিয়েছি। তো এটা না দিলেও চলে। তারপরে তো কিন্তু খেপসার মুরগিটা কিন্তু পরে একটু ভাজতে হয়, আর এই জন্য আমি একটু ফুড কালার দিয়েছি। আর ফুড কালার দিয়ে মুরগিটা ভাজলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, তো এই জন্য আর কি ফুড কালারটা দেওয়া। আর এই তো এখান দিয়ে আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে গেছে, তো আমি এখন প্লেটটা সাজিয়ে নিয়েছি। তো আমার খেপসা রান্নাটা কেমন হয়েছে আর সেই সঙ্গে আমার প্লেট সাজানোটা কেমন হয়েছে, প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। এতে করে কিন্তু আমি অনেক খুশি হব। আর আমার আপুরা কিন্তু আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, আর এতে করে আমি কিন্তু সামনের দিকে আরো নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাই। তো যে আপুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করে, সেই আপুদের জন্য রইল আমার মন থেকে দোয়া এবং ভালোবাসা। আর এই তো কথা বলতে বলতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।